প্রেমের ছ্যাঁকা খাওয়া সে তো সবাই জানে, কিন্তু আমি তো বাজারে গিয়ে ছ্যাঁকা খেয়ে গেলাম। আজকে দেখি বাজার পুরো ঊর্ধ্বমুখী, একটা কোনো জিনিসে হাত দিতে পারছি না। কি কিনবো? আমরা মধ্যবিত্তরা যেটা সবজি ডাল ভাত খেয়ে বেঁচে থাকি, সেই জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। সবজির যেহেতু দামটা সত্যিই অনেকটা বেশি হয়ে গেছে, তা ভাবলাম সবজির দাম আর মাছ মাংসের দাম যখন সেম, তা মাছ মাংসটাই বেশি করে নিয়ে নিই, কারণ ওরা এগুলো খেতে বেশি পছন্দ করে। তা আমি কিন্তু মাছ ভাজাটা বসিয়েও দিয়েছি। সকালবেলাটা একটু তাড়াহুড়ো না করলে হয় না, তা আমার কিন্তু রান্নাও বসে গেছে। মাছ ভাজা ওদিকে হচ্ছে, আর এদিকে করবো আমি ভেন্ডি আলুর একটা তরকারি। ভেন্ডির এরকম মাখা মাখা তরকারিটা খেতে বেশ ভালো লাগে, এবং আমার বাড়িতে মোটামুটি কিছু কিছু সবজি খায়, তার ভিতরে এটাও একটা। আর আমি বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছি। মাছের ডিমটা এরকম একদম ডিম ভাজার মতো করে ভাজা করলে সবাই খুব পছন্দ করে, তা সেরকমই পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে কিন্তু মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল, যেটা আলু আর টমেটো দিয়ে কিন্তু ঝোল করব। এই মাছটা আমরা সবাই খাবো, কিন্তু আমার বরমশাই খাবে না। ওর এইসব মাছ একদমই পছন্দ না। ওর মাছের পেটি ছাড়া আর কোনো কিছু পছন্দ করে না। তো ওর জন্য কিন্তু দুটো পেটি মাছ আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ৩টে নব, তার জন্য আমি ৩টেতেই একসাথে রান্না বসাই। অন্যটায় আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ঝোল কমপ্লিট হয়ে গেছে। এরকম গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রান্না কমপ্লিট করে কিন্তু আমি স্নানে চলে গেলাম মেয়ের সমস্ত ড্রেসপত্র নিয়ে, কারণ ওর অ্যাপ্রন, ওর যে ডিউটির ড্রেস, সেগুলো কেচে আমি স্নান করে একেবারে ড্রেস পরে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এরপর আমি অফিসে বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা এসে দেখি মেয়ে বাড়িতে চিড়ের পোলাও বানিয়েছে, বেশ ভালোই হয়েছিল খেতে।